শুভ সকাল বন্ধুরা। দেখো, আমি আর চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে। এটা হচ্ছে আমার বাপের বাড়ি, যেখানে বরাকর, সেখানকার সিদ্ধেশ্বরী মন্দির, শিব মন্দির। তো তোমাদেরকে তাকেই দেখালাম শিব ঠাকুরকে। এখানে বাবার জুড়ি হয়, এই দেখো এখানে বালতিতে দুধ রাখা আছে, এখানে জুড়ি ভোগ হয়। সব ভক্তবৃন্দরা আসছে সকালবেলা পুজো দিতে, সবাই পুজো করতে আসছে এখানে। তো যার যার ইচ্ছা হয় সবাই বাবাকে জল দিয়ে যায়। বাবার বাহন তো দেখালাম, নন্দী মহারাজকে। দেখো, এটা বাইরের মন্দিরটা, ভেতরে প্রবেশ করার আগে যে মন্দিরটা, সেটা হচ্ছে এটা বাইরে। তো যতটুকু পাচ্ছি তোমার সাথে শেয়ার করছি। কমেন্ট করে বলবে যে কেমন লাগলো জায়গাটা দেখে। ঠাকুর স্থান তো, ঠাকুর স্থান যেমনই হোক ভালোই লাগে, কিন্তু তবু এই জায়গাটা খুবই সুন্দর। যারা এসেছে তারা জানে, যারা আসেনি তারা বলতে পারবে না। এটা হচ্ছে পেছনের দিকটা, মন্দিরের পেছনের দিকটা, যেটা শিব মন্দির সেই পেছনের দিকটা এটা। তো দেখো, এটা পুরো পাথরের, এটা নিজে থেকে উঠেছে, এটা কেউ তৈরি করেনি। পুরো মন্দিরটাই নিজে থেকে ওঠা। এরকম 4টে আরও মন্দির আছে পাশাপাশি, কিন্তু ওগুলো তুলতে পারলাম না সেরকমভাবে, তাই শেয়ার করতে পারছি না। তো এগুলো অবিশ্বাস্য একদম, যেটাকে বলে যে নিজে থেকে ওঠা মন্দির, কোনো কারুকার্য নেই এর মধ্যে হাতের। তো তোমরা দেখতে থাকো, কমেন্ট করে বলবে যে এরকম দেখা যায় কিনা সহজে। দেখো, আবার তোমাদেরকে আগের দিকটা দেখাচ্ছি, খুবই সুন্দর। এগুলো মিস্ত্রি দিয়ে করানো, কিন্তু মন্দিরগুলো নিজে থেকে ওঠা। দেখো দেখো, দুটো দেখতে পাচ্ছ আগে দূরে, এটা হচ্ছে মন্দিরের আরেকটা অংশ। এর ভেতরে হরিনাম সংকীর্তন হয়, এটাও আছে দেখা।